লক্ষ্মী ভাণ্ডারের জানুয়ারি মাসের টাকা নিয়ে অনেকের মনেই প্রশ্ন। তো এই 2026 জানুয়ারির পেমেন্টের একদম লেটেস্ট আপডেট কি আছে, চলুন আজকের এই আলোচনায় আমরা সব অফিসিয়াল তথ্যগুলোই দেখে নেব। হ্যাঁ, সবার মনের প্রথম প্রশ্নটাই তো এটা, যে জানুয়ারি মাসের টাকাটা অ্যাকাউন্টে ঢুকবেটা কবে। চলুন এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে কথা বলা যাক। তো সবার প্রথমে দেখা যাক যে এই মাসের পেমেন্টের স্ট্যাটাসটা ঠিক কি, মানে এখন পর্যন্ত ঠিক কি হয়েছে। দেখুন, পেমেন্টের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু মাসের একদম শুরুতেই, মানে 2রা জানুয়ারি থেকেই চালু হয়ে গেছে। আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে 5ই জানুয়ারি থেকে। এমনকি 6 তারিখ থেকেই অনেকে টাকা পাওয়ার খবর নিশ্চিত করেছেন। তার মানে বোঝাই যাচ্ছে সব কিছু একদম ঠিকঠাক সময়ে এগোচ্ছে। এই প্রকল্পের পরিধিটা কিন্তু বিশাল। ভাবুন একবার, রাজ্য জুড়ে 2,22,00,000-এরও বেশি মহিলা এর আওতায় রয়েছেন। মানে এটা সত্যি একটা বিরাট সংখ্যা। আর সবচেয়ে ইন্টারেস্টিং খবরটা হলো এর মধ্যেই কিন্তু 1,26,00,000 উপভোক্তা জানুয়ারি মাসের টাকা পেয়েও গেছেন। মানে মোট উপভোক্তার অর্ধেকেরও বেশি মানুষ এর মধ্যেই পেমেন্ট পেয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হলো, যারা এখনও টাকা পাননি তাদের কি হবে? তাদের জন্যই কিন্তু জেলাভিত্তিক একটা অফিসিয়াল শিডিউল দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন জেলায় কবে টাকা ঢুকবে। এই যে তালিকাটা, এখানে 2 ভাগে তারিখ দেওয়া আছে। দেখুন, 9 থেকে 11 জানুয়ারির মধ্যে টাকা পাবে পূর্ব আর পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, 2 দিনাজপুর আর বীরভূম। আর তারপর 12 থেকে 14 জানুয়ারির মধ্যে পেমেন্ট হবে বাঁকুড়া, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, কালিম্পং, কোচবিহার, কলকাতা আর ঝাড়গ্রামের। তো তালিকা থেকে নিজের জেলাটা খুঁজে নিলেই তারিখটা পরিষ্কার বোঝা যাবে। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডারের কথা তো হলো, কিন্তু শুধু এটাই নয়, অন্যান্য যে পেনশনগুলো আছে সেগুলোর প্রাপকদের জন্য কিন্তু একটা জরুরি আপডেট রয়েছে। এখানে অন্যান্য পেনশন বলতে মূলত রাজ্যের 3টি প্রধান সামাজিক সুরক্ষা প্রকল্পের কথা বলা হচ্ছে। মানে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান তাদের কথা। এই সমস্ত পেনশন প্রাপকদের জন্য টাকা দেওয়ার সময়সীমাটা একটু বড় রাখা হয়েছে। পেমেন্ট দেওয়া শুরু হবে 7ই জানুয়ারি থেকে আর চলবে 25শে জানুয়ারি পর্যন্ত। মানে এই সময়ের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। আচ্ছা, পুরনো উপভোক্তাদের কথা তো হলো, কিন্তু আরেকটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে? মানে যারা 2025 সালে আবেদনপত্র জমা দিয়েছেন তাদের স্ট্যাটাসটা ঠিকই। স্বাভাবিকভাবেই যারা গত বছর আবেদন করেছেন তাদের মধ্যে একটা চিন্তা কাজ করছে যে প্রথম পেমেন্টটা ঠিক কবে থেকে পাওয়া যাবে। তো এই ব্যাপারে একদম পরিষ্কার কথাটা হলো, রাজ্য সরকার কিন্তু নতুন আবেদনকারীদের পেমেন্ট কবে থেকে শুরু হবে তার কোনো অফিসিয়াল বা আনুষ্ঠানিক তারিখ এখনও জানায়নি। এটা অবশ্যই একটু উদ্বেগের বিষয়, বোঝাই যাচ্ছে। তবে কোনো সরকারি ঘোষণা না এলেও একটা জল্পনা কিন্তু চলছে। ব্যাপকভাবে আশা করা হচ্ছে যে 2026 সালের ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ হয়তো পেমেন্ট শুরু হয়ে যেতে পারে। সামনে বিধানসভা নির্বাচন, সেটাও একটা কারণ হতে পারে। তো এই হলো সরকারি সময়সূচি, কিন্তু বাস্তবের ছবিটা কি? জানুয়ারি মাসের টাকা কি সবার অ্যাকাউন্টে ঢুকেছে? কে কোন জেলা থেকে এই আলোচনাটা শুনছেন আর সেখানকার পরিস্থিতি কি, সেটা কমেন্টে জানালে বাকিদেরও সুবিধা হয়।